গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান। রবিবার দিন ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন আমাদের জন্য। হ্যাঁ, একদম ঠিক কথা, কারণ জীবনে সমস্যা প্রচুর, আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্যই কিন্তু আমাদের একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইন এবং তার কাউন্সিলিং ভীষণভাবে দরকার। প্রত্যেকটা মুহূর্তেই আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করে থাকি। সেই সময়টা কিন্তু চলছে, অর্থাৎ চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই আমরা অনেকেই অনেক রকম নিয়ম পালন করি। সোমবার দিন বাবার মাথায় জল ঢালি, কেউ আবার পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ আহার করে থাকেন। এরকম অনেক নিয়ম কানুন আমরা প্রতিনিয়ত করে থাকি। এবার জানতে হবে যে আপনি যে নিয়ম কানুনগুলো পালন করছেন সেটা সঠিক অর্থে করতে পারছেন তো? আপনি যে মন্ত্রটা উচ্চারণ করছেন সেই মন্ত্রগুলো সঠিক উচ্চারণ করতে পারছেন তো? কারণ যখন আপনি একটা সঠিক মন্ত্র উচ্চারণ করছেন, তার গুড ভাইব্রেশন যখন আপনি পাচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন যখন পাচ্ছেন, তাহলে মন্ত্র যদি আপনি সঠিক উচ্চারণ না করেন, তার নেগেটিভ ভাইবসটাও আপনার মধ্যে আসবে। আমরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি একটা ভাবিত হই না। আমরা যেমন তেমন শুনি, সেইভাবে বলতে থাকি। কিন্তু আমি কিভাবে পুজো করব, আমি কিভাবে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারি, সবটাই কিন্তু জেনে নেওয়ার পালা। আর শ্রাবণ মাসকে কিভাবে আপনি কাজে লাগাবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। কারণ আপনারা জানেন যে এই অনুষ্ঠান মানেই জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয় থাকেন স্টুডিওতে, এবং থাকেন প্রত্যেক দিনের মতো আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। এবং আপনারা প্রত্যেকেই জানেন, যারা পুরনো বন্ধু আর যারা নতুন বন্ধু আজকে রয়েছেন তাদের জানাই, শ্যামনগর নিজ গৃহমন্দির যেটি রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা এবং যে ভালো তিথিগুলো আমরা পাই সেখানেও কিন্তু পূজা পাঠ হোম যজ্ঞ এবং দোষ খণ্ডনের কাজ হয়। বিস্তারিত বিষয় জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শক দিকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, এই মাসটা হলো দেবাদিদেব মহাদেবের মাস, শ্রাবণ মাস। শিব ঠাকুরের মাথায় সবাই দুধ গঙ্গা জল দিচ্ছে, আপনারাও দেবেন। এই অনেকে তারকেশ্বর মন্দিরে যে কারো হয়তো বাড়ির আশেপাশে শিব ঠাকুরের মন্দির আছে, সেখানে অনেকে যে কারো বলছে দ্বাদশ শিবলিঙ্গ যেখানে অবস্থান করছে সেখানে যদি দুধ গঙ্গা জল আতপ চাল দিতে পারেন তাহলে পুণ্যটা আরও একটু বেশি হয়। যে কোনো মনস্কামনা করলেন, আপনার ছেলের সম্পর্কে করলেন বা আপনার মেয়ের সম্পর্কে করলেন, আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না বা পড়াশোনায় মনঃসংযোগের অভাব, মানে পড়াশোনা একেবারেই করছে না, সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, কেউ রাতের বেলা 12টা 1টা 1:30 2টো বা 3টা অবধি মোবাইল নিয়ে বসে থাকছে। সকালবেলা যখন ঘুমতে গেলে তখন রাত প্রায় 10টা 11টা বেজে যায়। তাহলে কখন সে পড়বে, কখন সে খাবে, কখন সে স্নান করবে, কখন সে স্কুলে যাবে? এ সমস্ত সন্তান সন্ততি যাতে মনঃসংযোগ করে শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে একটা মনস্কামনা করবেন, দেখবেন আপনার সন্তান পড়াশোনা করতে বাধ্য হবে এবং পড়াশোনায় মনঃসংযোগ করবে। আর তাছাড়া বিশেষ করে শনিবার মঙ্গলবার সোমবার আমাদের তো গৃহমন্দিরে পূজা পাঠ হয়। সামনে পূর্ণিমা আছে, তারপর অমাবস্যা তিথি আছে। প্রত্যেকের জন্য ক্রিয়াকলাপ করা হবে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কারো তো কাল সর্বদোষ, কারো তো বীর্যু, কারো তো শনির সাড়ে, কারো তো মাঙ্গল্য দোষ, কারো তো শনির দশা বা শনির অন্তর্দশা চলছে। দশা অন্তর্দশা চলার কারণে বিয়ে হচ্ছে না, বিয়েতে খুব বাধা হচ্ছে, শুভ কাজে বাধা। চাকরি করতে যাচ্ছেন সেখানে বাধা, ইন্টারভিউ দিচ্ছেন একাধিকবার কিন্তু ইন্টারভিউটা আপনার সাকসেস হচ্ছে না। ব্যবসা আপনি করছেন, একের পর এক ব্যবসা পাল্টাচ্ছেন, পরিবর্তন করছেন, ভাবছেন এই ব্যবসাটা হয়তো আমার পক্ষে শুভদায়ক নয়, ব্যবসা পরিবর্তন করছেন, টাকা পয়সা লসই খেয়ে যাচ্ছেন, লাভের মুখ দেখতে পাচ্ছেন না, ব্যবসা আপনার সাফল্য আসছে না। এবং জ্যোতিষীর পরামর্শ নিলে কিন্তু খুব ভালো। জ্যোতিষীরা একমাত্র নির্ণয় করতে পারে কোন ব্যবসা আপনার পক্ষে মঙ্গলদায়ক, কোন ব্যবসা আপনার পক্ষে শুভ নয়, বা ব্যবসা করবেন না চাকরি করবেন, কোনটা আপনার পক্ষে ভালো হবে সেই গ্রহ নক্ষত্র পরিবেশ দেখে কিন্তু জ্যোতিষীরা বলতে পারে। বা আমিও বলে দিই, বহু লোককে বলেছি, বহু লোক ব্যবসায় সাফল্য হয়েছে। 500 টাকা পুঁজি নিয়ে এক ভদ্রলোক ধূপকাঠি ব্যবসা আরম্ভ করছিল। সেই লোকটা আবার তো দোকানদারি করে আবার তো মনে হয় কয়েক লক্ষ টাকার সে মালিক হয়েছে। আমি আগে বলেছিলাম যে তুমি ধূপকাঠি দোকানে দোকানে ঘুরে ঘুরে বিক্রি করো, সাইকেলে করে ঘুরে ঘুরে বিক্রি করো। এখন সে দোকান একটা কিনে নিয়ে চলছে, কিনে বসে বসে ব্যবসা করছে এবং ব্যবসায় সে সাফল্যের মুখ দেখতে পেয়েছে। এরকম ব্যবসা না চাকরি, সেগুলো আমরা বলে দিই। একটা প্রপার গাইডলাইন ভীষণ দরকার জব প্রোফাইলের জন্য। দেখে নি প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি আকাশ ঘোষ বলছি, হুগলি থেকে। কার জন্য জানবেন? আমি আমার বিষয়ে জানবো। বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। কত? 1 জানুয়ারি? 1 জানুয়ারি 1985। আচ্ছা, সময়? রাত্রি 8:30 সন্ধ্যা রয়েছে।
আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানি না কিছু। আচ্ছা, সঙ্গে থাকুন। প্রশ্ন কি আছে? প্রশ্ন শরীর স্বাস্থ্যটা কিরকম যাবে, ভালো সময়টা কখন আচ্ছা হবে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার মেষ রাশি হয়েছে বুঝলেন, মেষ রাশিতে তো শনির সাথে একটু চলছে, সেই জন্য আশানুরূপ ফলে বাধা। আশানুরূপ ফলে বাধা সপ্তাহে শরীর স্বাস্থ্য একটু খারাপ যাবে, তারপরে অর্থনৈতিক সমস্যা, মানে টাকা পয়সা একটু চোখে দেখতে পাবেন, টাকা পয়সা নিয়ে খুব সমস্যা, উপার্জন করতে গেলে খুব সমস্যা হচ্ছে আপনার, টাকা পয়সা উপার্জন, শরীর স্বাস্থ্যটা খারাপ। তারপর শনি কেতু বুধ এক ঘরে বসে আছে, সেই ক্ষেত্রে একটু গ্রহণযোগ হয়েছে বুঝলেন তো, সেটা হলো কাল সর্বদোষ, পূর্ণ কাল সর্বদোষ। তো সেগুলোকে একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে। করেছেন, প্রতিকার করেছেন, সাহাসাথী বা কাল সর্বদোষের প্রতিকার করেছেন? না, প্রতিকার বলতে আমি একটা 15 দিন একটা 12 বছর লাল ফলে পড়ে আছি, এটাই প্রতিকার করেছি। লাল বলা তো মঙ্গলের কাজ করে, ওটা না, আপনার শনির সাথে চলছে। কাল সর্বদোষ মানে কি, রাহু কেতু থেকে কাল সর্বদোষ তৈরি হয়। যাদের এক সাইডে গ্রহগুলো থাকে আর এক সাইডে থাকে না, যদি কোনো একটা গ্রহ থাকে সেটাকে বলে শনি ভগ্ন, মঙ্গল ভগ্ন, চন্দ্র ভগ্ন কাল সর্বদোষ। আর আপনার এই ক্ষেত্রে হচ্ছে পূর্ণ কাল সর্বদোষ, সেই ক্ষেত্রে বলছে হ্যাঁ, সে এক একজন এক একভাবে বিচার করে, কেউ হাত দিকে বিচার করে, কেউ ছক করে বিচার করে, আমরা হাত মুখ সব দুটোই করি বা সংখ্যা তত্ত্ব করি বুঝেছেন। তার এই লাইনে আমি আছি 32 বছর, সেই হিসাবে মোটামুটি যাকে যা হাত ধরে দেবে ফল লাভে। অনেকে অর্ধ বিচার করে, অনেকে পূর্ণ বিচার করে, অনেকে বিচার করতে জানেও না, বলছে এই কারণে অল্প বয়সের ছেলেদেরকে দেখাবেন, অল্প বয়সের জ্যোতিষীকে দেখাবেন, দেখালে আপনার কোনো ফল হবে না, টাকাটাই আপনার বিফলে যাবে, অনর্থক, কোনো কাজে আপনার লাগবে না। সেই জন্য অভিজ্ঞ জ্যোতিষ, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ উকিলের শরণাপন্ন হতে হয়। এত তাদের কাছে গেলে যাকে যা হাত ধরে দেবে তাতে কাজ হতে বাধ্য হন, অভিজ্ঞতা সম্পন্ন। অনেকে অনেক কিছু দিয়ে বসে আছে, পলা গোমেদ মুক্তা পান্না চুরি বা তন্ত্র মধ্যে ক্রিয়াকলা করে দিয়ে দেখেছে প্রত্যক্ষদর্শী, তাদের কাজ হয়েছে। না, খোলার কথা বলছি না, লাল পলাটা তেমন প্রয়োজন ছিল না আপনার। আপনার যেটা খুব প্রয়োজন ছিল সেটা হলো পূর্ণ কাল সর্বদোষ, যার কারণে আপনার অহরহ বাধা। যেই কাজ করতে যাচ্ছে সে কাজে বাধা, বিয়ে করলে বাধা, বউ চলে যায়, বউ থাকবে না, ব্যবসা করলে সে ব্যবসায় সাফল্য আসবে না, কোনো কাজ করলে সেখানে আপনার শত্রু বেড়ে যাবে, ধার দেনায় জড়িয়ে পড়েন, মানসিক চাপ উদ্বেগ চলবে, রাতে ঘুম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হুগলিতে আমি বসি না, আমি বসি ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, এই সমস্ত। আপনি একটু অনুষ্ঠানের পর সরাসরি কথা বলুন, হ্যাঁ, শুধু সমস্যা জানলে আমার ফোন নাম্বারটা সেভ করে নেবেন, বুকিং নাম্বার বলে লেখা সেভ করে নিন। আমরা এই ভুলটা বারে বারে করি যে যেখানে সেখানে পৌঁছে যাই, তারপর যেমন তেমন একটা রেমেডি নিয়ে নিই এবং তারপর ভাবি আমি কেন কাজ পাচ্ছি না। তাও জ্যোতিষীদের বদনাম হয়, অল্প বয়সে জ্যোতিষীদের যারা মোটামুটি শিখছে, শিক্ষানবিশ, তারাও আপনাকে কিছু একটা দিয়ে দেবে, কারণ তাদের একটা খরচটা তোলা, তারা যাদের কাছে শিখছে তাদের কাছে টাকা দিতে হবে, সেই জন্য আপনাকে কিছু দিয়ে ওদের টাকা পয়সাটা রোজা করে নিল, রোজা করে নেওয়ার পরে আপনার কি হলো না হলো সেটা বয়ে গেল। আমরা তো অভিজ্ঞতা সম্পন্ন, আমরা কাকে কি দিচ্ছি, তারা ফলাদেশ দিয়েছে, হ্যাঁ দাদা আপনার ঘুমেরটা পরে কাজ হয়েছে, আপনার চুনিটা পরে কাজ হয়েছে, আপনার মুক্তটা পরে কাজ হয়েছে, তখন দিয়েছিলেন, আমার শনির দশা ছিল তখন শনির জন্য রেমিডিটা দিয়েছিলেন, তাতে খুব ভালো ফল পেয়েছি। এভাবে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি, তারপরে আমরা বই লিখতে আরম্ভ করি, এগুলো আমাদের বই, তারপর পরবর্তী জেনারেশনটা পড়ে। একদম। দেখে নি পরের বন্ধু কি রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? সোনারপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন। লাবণী রায়, 9/9/2000। আচ্ছা, সময় 7:28 কি এম না পিএম? সকালে। আচ্ছা, জন্মস্থান বারুইপুর। রাশি লগ্ন জানা আছে? না না না, কিছু জানা নেই। হ্যাঁ, রাশি হয়েছে তোমার মকর রাশি। মকর রাশি কন্যা লগ্ন, মকর রাশি কন্যা লগ্ন। মকর রাশিতে সময়টা এতদিন খারাপই গেছে। তোমার বিয়ে হয়েছে? না না না। হ্যাঁ, বিয়ের চেষ্টায় চলছো তাই তো? হ্যাঁ, বিয়ের সম্বন্ধ এখন আসবে তোমার, বুঝেছো? এখন সম্বন্ধ আসবে, কারণ শনির সাথে তোমার কেটে গেছে, যেহেতু মকর রাশি, এখন তো শনি চলে গেছে মীন রাশিতে, এখন তোমার সম্বন্ধ আসবে, এখন বিয়েটা তোমার হয়ে যাবে, বুঝেছো? বিয়ের চেষ্টা এখন করো, বিয়ে হবে। তবে দ্বাদশে একটু মঙ্গল আছে, তো তোমার একটু মাঙ্গলিক দোষ আছে, সেই মাঙ্গলিক দোষটা পারলে না একটু কাটিয়ে নিও, খণ্ডন করে না। মাঙ্গলিক দোষের জন্য পূজা পাঠ করা হয়, তারপরে বগলামুখী যন্ত্র দেওয়া করলে কি ভালো সম্বন্ধ তোমার আসবে। সম্বন্ধগুলো তোমার আসছে না ভালো, বুঝেছো?
ঠিক আছে, ভালো থাকো, ভালো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে কিন্তু আপনারা সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং যে সমস্যাগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জেনে নিচ্ছেন সেখান থেকে বেরোনোর জন্য আর কি কি করতে হবে একটু সরাসরি কথা বলবেন। আর যারা আজকে ফোনে পাচ্ছেন না, আমাদের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাচ্ছেন না, তারা অতি অবশ্যই কিন্তু যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কথা বলতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমি গৌরডাঙ্গার থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম আর ডিটেলস। অর্পিতা বণিক, 21/5/2007। সময়? তোমার সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? বনগাঁতে। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন মেয়ের? হ্যাঁ, একটু জানি যে মানে কর্কট রাশি, এটুকু জানি। ঠিক আছে, আপনি একবার মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছো, কর্কট রাশি তোমার মেয়ে, কিন্তু কর্কট রাশিতে না সেখানে শনিও অবস্থান করছে, সেক্ষেত্রে বলছি একটু মনস্তাপ। মেয়ে মানে একটু পড়াশোনা একটু কম করছে, মনঃসংযোগের অভাব। শুনতে পাচ্ছ? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, রেসপন্স করুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি কর্কট রাশিতে না শনি অবস্থান করছে, সেক্ষেত্রে পড়াশোনায় একটু বিঘ্ন, মনস্তাপ, সবসময় একটু বিভিন্ন ভাবের ঘুরে পড়ে থাকে, বা তোমাদের কথাবার্তা হয়তো একটু কম শুনে, এরকম একটু চলবে। তবে 2 বছর একটু খারাপ যাবে, 2 বছর অর্থাৎ 25-26 সালটা খুব একটা ভালো যাবে না। তারপরের থেকে বলো, পারলে একটু শনির প্রতিকার করো, শনি এবং চন্দ্রের প্রতিকার করলে খুব ভালো ফল দেবে, বুঝেছো? পড়াশোনা হবে, এমনি বিদ্যার যুগ আছে ওর, কিন্তু বর্তমান বৎসরগুলো একটু খারাপ, মানে আসানোর ফলে বোধ হয় রেজাল্ট একটু খারাপ করবে, বা তোমাদের কথাবার্তাগুলো একটু কম শুনবে, মাঝে মধ্যে একটু দুষ্ট বুদ্ধি মাথায় চলে আসবে। সেগুলোকে খণ্ডন করার জন্য শনির প্রতিকার অবশ্যই করবে। শনি কিন্তু মানুষকে বিপদগামী করে, বিপদে চালিত করে, যাতে না করে শুভ চিন্তা, শুভ ভাবনা যাতে মাথার মধ্যে আসে, সেই জন্য এখন দরকার। বয়সটা খুবই কম, এখন শিখার বয়স। তোমরা যা শিক্ষা দেবে বা পাড়াপড়শি বন্ধু বান্ধবরা যা শেখাবে সেই পথেও চালিত হবে। সেই জন্য তো শনির প্রতিকার অবশ্যই করবে, তার সঙ্গে চন্দ্রেরও করবে। শনি, চন্দ্র, রাহু 3টা গ্রহ একটু দুর্বল আছে। তো একটু বিস্তারিত হ্যাঁ, জানার জন্য হ্যাঁ, আপনি যেটা করবেন, একটু সরাসরি সকালে ফোন করুন, কারণ এখন প্রচুর বন্ধু থাকেন যারা ফোনে ট্রাই করছেন। তো সেক্ষেত্রে সবার কাছ থেকে যে কোনো একটি বিষয় আমরা জানতে চাইছি। আর আপনার যাদের সমস্যা রয়েছে তারা অতি অবশ্যই হেল্পলাইন নাম্বারটা যোগাযোগ করছেনই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বরুণ ঘোষ বলছি। বলুন, কোথা থেকে বলছেন? বরিশাল সাব ডিভিশনের টাকি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? এটা আমি আমার নিজের জন্য জানবো। ডেট অফ বার্থ? 2 মার্চ 82। আচ্ছা, সময়? 2:10 PM। 82। হ্যাঁ, দুপুর 2:10। জন্মস্থান? টাকি, TAKI। আচ্ছা, রাশি লগ্ন জানেন? কর্কট লগ্ন আর বৃষ রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। পড়াশোনা জন্ম হয়েছে বলো? দুপুর 2:10। প্রশ্ন কি আছে আপনার? প্রশ্ন কি বলতো, মানে বাড়িতে একটু অশান্তি, ওয়াইফের সাথে গন্ডগোল, আচ্ছা। এইটাই। আর একটা সামনে অপারেশনের যোগ আছে আমার, মানে হ্যাঁ। অপারেশনে যোগাযোগ করছি, এই ব্যাপার দুটো জানতে চাইছিলাম। হ্যাঁ, আপনার আসলে ওই শনি আর মঙ্গল যখনই একই রাশিতে অবস্থান করবে না, সেক্ষেত্রে বলছে কাটাছিড়া, রক্তপাত, অ্যাক্সিডেন্ট আপনার হতে পারে, বা অপারেশন আপনার হতে পারে, রক্তপাত জনিত পীড়া, সেটা আপনার ভাগ্যে লেখা আছে। শনি মঙ্গলের কোনো প্রতিকার করেনি? শনি মঙ্গলের শনি মন্ডল বলতে আমাদের এই দোকান একজনকে দেখিয়েছিলাম, উনি একটা বৃহস্পতির জন্য আমাকে একটা প্রতিকার দিয়েছেন। ও, মানে লাগবে শনি মঙ্গল দিয়েছে বৃহস্পতির জন্য প্রতিকার, এই জন্য তো গন্ডগোলটা হয়েছে। আপনার খারাপ হলে শনি আর মঙ্গল, আর দিয়েছে আপনাকে বৃহস্পতির জন্য, মানে এই জন্য তো সমস্যাটা আপনার হয়েছে, বুঝলেন তো? বৃহস্পতি আপনার চতুর্থে। আমার কাছে একটা মঙ্গলের জন্য এই লাল বড়াও আছে। হ্যাঁ, লাল বলাটা খুব দরকার ছিল, বৃহস্পতির জন্য দরকার খুব একটা ছিল না আপনার, বুঝেছেন? লাল বলাটা আপনার ভীষণই দরকার, লাল বলাটা আপনার লাগবে। আর এমনি মোটামুটি খারাপ নেই, একটু বর্তমানে একটু অর্থ কষ্ট চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন। হ্যাঁ, একটু অর্থ কষ্ট দেখা যাচ্ছে, অসুবিধা নেই, অর্থ কষ্ট দেখা যাচ্ছে, অর্থ কষ্ট খণ্ডন হয়ে যাবে। আপনি পারলে একটু রবিরও প্রতিকার করবে, শনির গৃহে রবি অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু বদনাম, নাম যশানি, বদনাম, অপমান, অবদস্থ, লাঞ্ছনা, মানসিক চাপ, উদ্বেগ, রাতে একটু ঘুম টুম কম হবে, একটু অস্থিরতা ভাবাপন্ন, এগুলো একটু দেখা যাচ্ছে আপনার।
আচ্ছা, আমার কি কোনো কর্মে উন্নতি আছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্যাজুয়াল ওয়ার্কার আমি। হ্যাঁ, সেটা কর্মে ডেভেলপ হবে, আপনার অসুবিধা নেই। কর্মে আস্তে আস্তে ডেভেলপ হবে, আপনার তো রাশির দিক দিয়ে ভালো আছে। ওয়াইফের সঙ্গে মতবিরোধ, এটা কি ব্যাপারটা আমি বুঝলাম না ঠিক। যেটাই বলি সেটাই ও বিরোধিতা। ওই আপনার রবিটা দুর্বল, তো বদনাম হয়ে আছে। আপনি কিছু হয়তো না করেও আপনার ওয়াইফ আপনার উপরে দোষারোপ আরোপ করেছে। আপনার রবিটা খারাপ, শনির গিরে রবি অবস্থান করছে, সেই জন্য আপনাকে একটু বদনাম দিচ্ছে। একটু দেরি করে আসলে, কোথায় সময়টা কাটালে, কার সঙ্গে ঘুরতে গেলে, এরকম বিভিন্ন ভাবনা চিন্তা বাড়ির লোকের মনে হচ্ছে আর কি, বুঝলেন? সেগুলো রবির থেকে, রবিটা আপনার দুর্বল, শনির গিরে রবি, এগুলোই তো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কাটিয়ে দেবো সময়। সকালে একটু ফোনে ফোনে কথা বলবেন আমার সঙ্গে। হ্যাঁ, শ্রাবণ মাস ব্যাপী খেলা হয়। আমাদের তো বাড়িতে মন্দির আছে, দেখতে পাচ্ছেন। মন্দিরে সারা মাস ব্যাপী, আগামীকালও পুজো হবে, শনিবার, মঙ্গলবার, সোমবার। এখন সারা মাস ব্যাপী পুরো শ্রাবণ মাসটাই হবে, যেহেতু মহাদেবের মাস, দেবাদেব মহাদেব। হ্যাঁ হ্যাঁ, সকালের দিকে কথা বলবেন, সকাল 9টা-10টায় কথা বলবেন। অনেক কিছু জানতে পারবেন, আরো কিছু জানার বাকি আছে আপনার, আমারও কিছু বলার বাকি আছে, সেগুলো বলবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 একদম এই নাম্বারটা সকলে লিখে রাখুন, কারণ এখানেই কিন্তু আপনারা সকাল 9টা এবং রাত 9টা কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং আপনার জীবনে কি সমস্যা রয়েছে, সেখান থেকে বেরোনোর জন্য কি উপায় রয়েছে সেটি কিন্তু জানতে পারছেন। এবং উপায় বলতেই আমরা যে সবসময় স্টোনের মাধ্যমেই যে আপনাকে কাজ করতে হবে তা নয়, আপনি জ্যোতিষ মতো যেমন করতে পারছেন, তন্ত্র মতেও পাচ্ছেন, শুধুমাত্র মন্ত্র উচ্চারণ করেও কিন্তু আপনি ভালো থাকতে পারেন, এবং তার সাথে রয়েছে কালার থেরাপি। তাই এতগুলো মাধ্যম রয়েছে, এবার বেছে নিতে হবে যে আপনি কোন পথে যাবেন, আপনি কিভাবে যোগাযোগ করবেন, আপনি সময়টা নষ্ট করবেন নাকি আপনার যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, পুরোটাই আপনার উপর নির্ভর করছেন। তবে যারা চেম্বারে আসছেন এবং যারা বাস্তু সমস্যায় ভুগছেন রীতিমতো, যাদের বাড়িতে অনেক রকমের সমস্যা হয়ে যাচ্ছে, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, রোগ কিছুতেই পিছু ছাড়ছে না, এরকম যখন হাবিজাবি প্রচুর সমস্যা আপনার জীবনকে জর্জরিত করে দিচ্ছে, তাদের জন্য রয়েছে এই বাস্তুযন্ত্র। এই যন্ত্রটি একদম বিনামূল্যে আপনারা পাচ্ছেন। তার জন্য কি করতে হবে? আপনাকে একটু সরাসরি যোগাযোগ করতে হবে, এবং সবচেয়ে আনন্দের কথা যে ত্রিশক্তি আমি দেখাই আপনাদের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই ত্রিশক্তি, এবং আরো একটি যন্ত্র দেখানো হয়। সেগুলো আপনারা এতটাই ভালো রেসপন্স দিয়েছেন যে আজকে কিন্তু আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, কারণ আবার নতুন করে স্টক আনতে হবে। অলরেডি ফুরিয়ে গেছে, একদমই মানে এত ডিমান্ড, সবাই একটা দুটো করে চেয়েছে, নিয়ে নিচ্ছে। কেউ বলছে মাসির বাড়িতে রাখবো, মাসির বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি চলছে। কেউ বলছে আমার ছেলে কিছুদিন আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির মধ্যে রাখতে বলেছেন, আপনি আমাকে একটা দিয়ে দিন। এরকম আর কি। একজনের সঙ্গে যদি 2-3 জন আসে, একটা পাড়া অবশ্যই চলে আসে, দেখাবে 2 জন, চলে আসে 4 জন, তো ওরা এসে ডিমান্ড করছে আমাকে একটা দাদা দিন। তো সেরকম ভাবে আমি তো ফিরাইতে পারছি না, তখন নাম বিনামূল্যে দেবো বলেছি, সেই জন্য সবাইকে একটা একটা করে দিয়ে না জিনিসগুলো স্টকে আনে, আবার নতুন করে নিয়ে আসবো, তখন আবার দেখাবো। সেজন্য আজকে মুখেই বলে দিলাম, ত্রিশক্তি এবং যে যন্ত্রটি দেখায় সেটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাচ্ছেন। তার জন্য কি করতে হবে? একটু সরাসরি যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি আমার মায়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মায়ের নামটা বলুন। মিঠু গাঙ্গুলি। ডেট অফ বার্থ? 2-10-1979। সময়? ভোর 5টা। আচ্ছা, জন্মস্থান? দেবদানা। রাশি লগ্ন জানেন? মকর রাশি। আচ্ছা, মিলিয়ে নেবেন। কি প্রশ্ন আছে? মায়ের মানে একটু আর্থিক অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে সেটা? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? প্রায় দেখা হয়। কখন বলো? বিকেল 5টা। মার বিষয়ে জানেন? হ্যাঁ, মায়ের সমস্যা ঠিক হয়েছে, মকর রাশি হয়েছে, মকর রাশি। কিন্তু তোমার মায়ের না বৃহস্পতি শনি রাহু, বৃহস্পতি শনি রাহু সিংহ রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে শরীরটা একটু খারাপ যাবে। শরীরটা খারাপ, তার সঙ্গে একটু আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য খারাপ, আর্থিক অবস্থাটা খারাপ যাচ্ছে, মাঝে মধ্যে একটু শত্রুতা হচ্ছে, মানুষ একটু বদনামও করছে, তার সঙ্গে মঙ্গলটা একটু দুর্বল আছে। বলছি এগুলো চলবে, এবছরটা যাবে, এবছরটা খারাপই চলবে। 2026 সালের মার্চের থেকে খুব ভালো সময় আছে। পারলে রাহু শনি মঙ্গলে একটু পারলে প্রতিকার করতে বলবে, তাহলে খুব ভালো হবে। আর সকালবেলা ঘুম থেকে সূর্য বানাম করবে, তাহলে খুব ভালো হবে। রবি, আচ্ছা আচ্ছা, তাহলে ওই রাহু মঙ্গলে একটু প্রতিকার করতে বলে, করলে দেবো অনেকটা ভালো ফল পাবে। আর্থিক অবস্থাটা ভালো হবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে, মেন্টালি পিসফুলি আসবে, চাপটা অনেকটাই কমে, রাতের বেলা ঘুম টুম ভালো হবে,
না হলে রাস্তাঘাটে চলার সময় একটু সতর্কতা অবলম্বন করতে পারে, যখন তখন বিপদ মানে অ্যাক্সিডেন্ট হতে পারে, পড়ে যেতে পারে, পড়ে গিয়ে হাত পা ভেঙেও যেতে পারে। শুনতে পাচ্ছ? আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, একটু সাবধানে রাখতে হবে মাকে, এবং যদি মনে হয় যে আরো বিস্তারিত বিষয় জানার দরকার রয়েছে তাহলে অতি অবশ্যই যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9831482676, এই নাম্বারটিতে আপনি সকাল 9টা থেকে রাত 9টা কথা বলতে পারবেন। সকাল 9টাতেও কথা বলতে পারছেন, রাত 9টাতেও কথা বলতে পারছেন। শুধু অপেক্ষা আপনার একটি ফোন, কারণ এখান থেকেই কিন্তু আপনি আপনার মাকে ভালো রাখার রাস্তাটা খুঁজে পাবেন, এবং বেশ কিছু সমস্যা তো রয়েছেই চাটে, সেখান থেকেও বেরোতে হবে। তার জন্য এই শ্রাবণ মাসে কি কি কাজ হচ্ছে? আপনার মন্দিরে তো প্রতিনিয়তই পুজো পাঠ হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন, এখন প্রতিদিন পুরো শ্রাবণ মাসটায় পুজো পাঠ হচ্ছে, পুরো শ্রাবণ মাসটা পূজা পাঠ হচ্ছে, বহু দর্শক সমাগম করছে, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসছে। এই যে একটু আগে ভদ্রমহিলা ফোন করলো যে শনি আর মঙ্গল, শনি রাহু, এগুলো শনি রাহু একগিরে অবস্থান করছে, সেক্ষেত্রে খারাপ। শনি মঙ্গল যদি একগিরে অবস্থান করে সেটাও খুব ভালো, অশুভ যোগ, এতে শরীর স্বাস্থ্যটা খুব খারাপ হয়। ছেলেদের ক্ষেত্রে তো গাড়ি চালালে তারা যখন তখন অ্যাক্সিডেন্ট করবে, রাস্তায় বেরিয়ে যখন তখন অ্যাক্সিডেন্ট হবে, নাহলে কোনো অপারেশন জনিত পীড়া হবে। রাহু মঙ্গল শনি এগুলো হলো অশুভ গ্রহ, অশুভ গ্রহগুলো যাতে খণ্ডন হয়, যাতে শুভত্ব পরিণত হয়, তার জন্য পূজা পাঠের ব্যবস্থা করবে। শ্রাবণ মাস ব্যাপী করাবে, তারপর পূর্ণিমা তিথি আছে, তারপর অমাবস্যা তিথি আছে, তারপর সোমবার শনিবার মঙ্গলবার তো পূজা পাঠ হয়। এবং যাদের বাড়ির আশেপাশে দ্বাদশ শিবলিঙ্গে অবস্থান করছে না, তারা শিব ঠাকুরের মাথায় অবশ্যই জল মাছ দেবে। আর সোমবার দিন না তোমরা প্রত্যেকে নিরামিষ ভোজন করবে এই শ্রাবণ মাসটা, অন্যবারে করো কি জানার দরকার নেই। এই শ্রাবণ মাসটা প্রত্যেক সোমবার নিরামিষ ভোজন করে শিব ঠাকুরের মাথায় দুধ, গঙ্গা জল, বেল্লপত্র এগুলো দেবে, তাহলে দেবে গৃহের মঙ্গল হবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? সামনাপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? 11/7/1991। সময়? জন্ম সময়? কামারহাটি হসপিটাল। জন্ম সময় সকাল 10:30টা। হ্যাঁ। আচ্ছা, কামারহাটি। নামটা বললেন না, নামটা বলুন ছেলের। সকাল 10:30। আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, না শুনো না, একটু দূরের থেকে শুনুন, টিভি থেকে সরে যান। টিভির সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ, ছেলের এখন কি জানতে চাইছে, মানে কাজকর্ম নিয়ে সমস্যা চলছে? হ্যালো, আপনি টিভির সাউন্ডটা যতক্ষণ না বন্ধ করবেন আপনি শুনতে পাবেন না। হ্যাঁ, কাজকর্ম নিয়ে সমস্যা। হ্যাঁ সেটাই তো বলছি, কাজকর্ম নিয়ে সমস্যা চলছে, এই কারণেই চলছে। চন্দ্র আর কেতু একটু গ্রহণ যোগ হয়েছে, যেমন সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, চন্দ্র আর কেতু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে কর্ম সমস্যা, কর্মের খালি পরিবর্তন, বুঝেছেন? এই কর্ম সমস্যা চলবে, অনেকদিন চলবে, এবছরটা তো পুরোপুরি চলবে। সেক্ষেত্রে আপনার রয়ে গেছে একটু কাল সর্বদোষ হয়ে গেছে, শনি ভগ্ন কাল সর্বদোষ, যার জন্য কাজ করছে ঠিকই, কর্মস্থলে শত্রু লেগে যাচ্ছে, কিছুদিন কাজটা করছে আবার কাজটা ওর চলে যাচ্ছে, কর্মস্থলে শান্তিতে নেই। তো সেই জন্য করতে হবে গ্রহণ যুগটা কাটাতে হবে, সেক্ষেত্রে কেতু চন্দ্র শনির একটু প্রতিকার করতে হবে, করলে দেখবেন আবার নতুন করে কাজকর্ম চলে আসবে। বিয়ে করেছে ছেলে? বিয়ে হয়েছে? আপনার ছেলের বিয়ে হয়েছে? না না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ফোনে ফোনে কথা বলো। তুমি না আমার সঙ্গে সকালবেলা, হ্যাঁ বিয়ে হয়নি। হ্যাঁ তুমি আমার সঙ্গে সকালবেলা 9টা-10টায় ফোন করো, ফোন করলে না তুমি সুন্দর স্পষ্ট শুনতে পাবে। এখন বয়স তোমার হয়েছে তো, তোমারও দোষ নেই, বয়সটা হয়েছে সেই জন্য স্পষ্ট তুমি বুঝতে পারছো না, আমাদেরও শুনতে অসুবিধা হচ্ছে, যার জন্য প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে আমারও দিতে পারছি না। সেই জন্য যতটুকু বলেছি সেটুকু বুঝতে পেরেছি। আর সকাল 9টা-10টায় আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলো, যেহেতু শ্যামনগরে তুমি থাকো, সকালবেলা কথা বলে না কি কি লাগবে, প্রতিকার কি কি দিলে ভালো হয়, ছেলেটার বয়স যেহেতু কমই আছে, এবং কি কি দিলে ভালো হয়, ভালো কাজকর্ম যাতে হয়, শরীর স্বাস্থ্যটা যাতে ভালো হয়, তার সঙ্গে বিবাহ কার্য যাতে দ্রুতগতিতে সুসম্পন্ন হয়, এই ব্যবস্থাপত্রগুলো আমি করে দেবো।
একদম। এরপর দেখে নিই একটু চেম্বারগুলো, যারা যোগাযোগ করতে চাইছেন তারা পেয়ে যাচ্ছেন যথাক্রমে শ্যামনগর নিজগৃহ মন্দিরের কথা তো আমরা বললামই, যেখানে প্রত্যেক দিনই পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার, রয়েছে হাওড়া জাগৃতি সদনের বিপরীতে। কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। প্রত্যেক শনিবার পাচ্ছেন দক্ষিণেশ্বর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ জেমসলং সরণি, এবং সোমবার আর বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুরে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমার নাম বাবু, আমি আগে হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 25/10/1976। কত মার্চ? 25/10। হ্যাঁ, 1976। আচ্ছা, 1976। সময়? সকাল 10টা। জন্মস্থান? হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? জানি। বলুন। বৃশ্চিক রাশি, ধরে লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কি প্রশ্ন আছে আপনার? কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে, আমি ছোটখাটো ব্যবসা করি, ব্যবসাটা কি ধরনের ব্যবসা করলে উন্নতি হবে, ডেভেলপ হবে, সেটা আচ্ছা, একটু জানতে চাই। ঠিক ঠিক। হ্যাঁ, আপনার রাশি তো একটু দুর্বল রাশি, বুঝেছেন? এই রাশির কারো কথা খুব দুর্বল। আর ব্যবসা আপনার কি ব্যবসা করেন আপনি? হ্যালো, কিসের ব্যবসা করেন? আমি মুদির সময় ব্যবসা করি। মুদিখানা? হ্যাঁ। হ্যাঁ, চলবে, অসুবিধা নাই। ব্যবসাটা পরিবর্তন করার কোনো দরকার নাই, কিন্তু ব্যবসাটা ভালো চলছে না। একটু ধার দেনা হয়েছিলেন, ধার দেনা বাকিটাকে দিয়েছিলেন কাস্টমারদেরকে? হ্যাঁ, ব্যবসাটা আমার খুব দুর্বলতা, আমি অনুভব করে গেছিলাম। হ্যাঁ, অসুবিধা নাই। ব্যবসার স্থলে একটা ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিয়ে দেবো। হাওড়াতে যখন আপনি থাকেন, সম্ভব হলে কালীঘাটে একটু যোগাযোগ করবেন। আপনাকে ব্যবসার স্থলে একটা ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিতে হবে। অনেক সময় ব্যবসার স্থলে না নেগেটিভিটি ঢুকে যায়। অনেক সময় যারা ব্যবসায়ীরা ধার দেনা বেশি দিয়ে দেয়, বুঝলেন? কাস্টমারকে ধার দেনার দিকে টাকাটা পেতে গেলে সমস্যা হয়। তারপর অনেক সময় দোকানদারের কাস্টমারগুলো একের পর এক চলে যায়, নতুন কাস্টমার আবার আসবে কবে, তারপরে আবার ব্যবসাটা চলবে। সেই জন্য পুরনো কাস্টমারগুলো যাতে পুনরায় আসে, আবার ব্যবসাটা যাতে সুন্দরভাবে চলে, সেই জন্য ব্যবসার স্থলে না ব্যাপার বৃদ্ধি যন্ত্র, যাতে ব্যবসায় উন্নতি হয়, ডেভেলপ হয়, যাতে ব্যবসায় ধার দেনা যেগুলো হয়েছে সেগুলো যাতে রিকভারি হয়, এবং ব্যবসায় যাতে উন্নতি। আপনার যে ব্যবসাটা করছেন ব্যবসাটা ঠিকই আছে, এই ব্যবসা আপনার চলবে, অসুবিধা নেই। খাবারের সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা করলে, হোটেল করলে ভালো চলবে, ছোটোখাটো রেস্টুরেন্ট করলে দেখবেন, অল্প রাস্তার মধ্যে ফুটপাতে যদি কিছু ব্যবসা করেন খাবার নিয়ে, তাহলে দেখবেন আপনার ব্যবসাটা চলবে, তাতে অসুবিধা নাই। আপনি আমার সঙ্গে না সকালের দিকে একটু ফোনে ফোনে কথা বলে নেবেন। আর আমি কালীঘাটে বসি, হাওড়ার থেকে কালীঘাটটা খুব সুবিধা। একদম। হাওড়া থেকে কালীঘাট চেম্বারটা সুবিধা হবে? হ্যাঁ, কালীঘাট রাজবিহারের মোড়। আমি শুক্রবারে বসি। ব্যবসার স্থলে একটা ব্যাপার বৃদ্ধি যন্ত্র। তার আগে সকালবেলা আমার সঙ্গে নাম, গোত্র, জন্ম তারিখ, সময় আরেকবার দিতে হবে, দিয়ে একটু ফোনে কথা বলবেন। আরো বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করে নেব, করে নিয়ে আপনার এই ব্যবসাটা যাতে ডেভেলপ হয় সেই ব্যবস্থা আমি ফোনে বলে দেবো। হ্যাঁ, বলছি স্যার যে আমি তো মুদিখানা ব্যবসাটা করছি, ওইটাকে ডেভেলপ করা যাবে কি, নাকি আমাকে ব্যবসাটা চেঞ্জ করতে হবে? না, এই ব্যবসাটা ডেভেলপ করবো, পারলে সঙ্গে আরেকটা ব্যবসা আপনাকে ব্যবস্থা করে দেবো। সঙ্গে আরো যদি ছোটখাটো অফ টাইমে কোনো করতে পারেন, ফুটপাতে রাস্তার উপরে কোনো খাবারের সঙ্গে রিলেটেড, সেগুলো পরামর্শগুলো আমি ফোনে আপনাকে দিয়ে দেবো। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। বলছি স্যার, রেমেডি কিছু নিতে হবে? রেমেডি যদি প্রয়োজন হয় অবশ্যই দেবো। সকালবেলা ফোনে এই জন্য তো কথা বলতে বললাম আপনাকে। আরো অনেক কিছু কথা বলবো, অনেক কিছু আপনাকে জানার আছে আমার, আপনাকে কিছু বলবো, সেগুলো আপনি পালন করবেন। কিছু নিয়ম কানুন আছে, ব্যবসা করতে গেলে তো হয় না, ব্যতে ব্যবহার, বতে বচনভঙ্গি, সতে সততা, 3টা গুণাগুণ থাকতে হয়, তাহলে ব্যবসাটা ভালো। দোকান খোলার মুহূর্ত গেলে আপনাকে কি কি করতে হবে সেগুলো বলে দেবো। দোকান বন্ধ করার পরে কি কি করতে হবে সেগুলো বলে দেবো। একদম। এই অনেক খুঁটিনাটি বিষয় থাকে একটা ব্যবসাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তার জন্য একটা প্রপার গাইডলাইন ভীষণ দরকার। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। যে ব্যবসাটা করছেন সেটাই ফুলে ফেপে উঠবে, কিন্তু তার জন্য একটু কসরত আপনাকে করতে হবে। হ্যাঁ, দোকান খোলার সময় অনেকে দেবে কাককে কিছু খেতে দেয়, অনেকে জোয়ারের গঙ্গার জল, অনেকে আমরা বলে দিই পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবার দিন পারলে জোয়ারের গঙ্গার জল চতুর্দিকে ছিটিয়ে দেবে। আর দোকান খোলার মুহূর্তে কাককে মুড়ি, বিস্কুট, বাদাম কিছু খাইয়ে দেবে। তারপরে দোকানের শাটারটা যখনই তুমি বন্ধ করবে তখন কিছু আগুন দিয়ে না এরকম সংকল্প করে মন্ত্রগুলো বলে দেবো, এখন বলছি না, বলে দেবো। তারপরে দেবে দোকানের মধ্যে না নেগেটিভিটি, অনেক হিংসা করে, আশেপাশের দোকানে হিংসা করে, নেগেটিভিটি। তুমি যখন দোকান বন্ধ করে তোমার দোকানের পাশে দেবে কিছু ছড়িয়ে দেবে, যাতে তোমার ব্যবসাটা না চলে, বুঝেছো? এরকম অনেক কিছু ক্ষতি করার অনেকে চেষ্টা করে, সেগুলো যাতে লাগাবো, যাতে না করতে পারে, দোকানটাকে বন্ধন করে দেবো, তাহলে ব্যবসাটা সুন্দর স্মুথলি চলবে।
একদম, এবং তার জন্য যেটা করতে হবে একটু সরাসরি যোগাযোগ কিন্তু করতেই হবে, কারণ ব্যবসাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে গেলে নিজের পরিশ্রম তো রয়েছেই, তার সাথে জ্যোতিষের একটু পরামর্শ কিন্তু ভীষণ দরকার। যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা আদৌ আপনার জন্য স্যুট করছে কিনা সেটা যেমন জানার দরকার রয়েছে, তার জন্য আর কি কি নিয়ম কানুন আপনাকে মানতে হবে সেগুলো যদি জেনে নিতে পারেন তাহলে দেখবেন ভালো থাকতেই পারবেন। আর তার জন্যই রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু অত্যন্ত সততার সাথে কাজ করে আসছেন। আরো একজন বন্ধু, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি আলমবাজার। আচ্ছা, নাম বলুন। ডেট অফ বার্থ? 8/8/1968। আচ্ছা, সময়? 8/8/65। সময়? সময়টা 11:40 রাত্রি। জন্মস্থান? 55 বলো না, 65। জন্মস্থান বলুন। জন্মস্থান? কলকাতা। সময়? সময় হচ্ছে রাত 11:40। রাশি লগ্ন জানেন? ধনু রাশি বৃষ লগ্ন, ঠিক বলেছে। ধনু রাশি বৃষ লগ্ন। হ্যাঁ, বৃষ লগ্নতে আপনার তো রাহু বসে আছে, বৃষ লগ্নে রাহু অবস্থান করছে, সেই ক্ষেত্রে ব্যয় বেশি আয় কম, ব্যয় বেশি আয় কম, সঞ্চয় বাধা। আপনি কি করেন বর্তমানে? হ্যাঁ, চাকরি করেন, তাই তো? আচ্ছা, বর্তমানে ব্যয়ের রাস্তাটা খুব একাধিক, আপনার ব্যয়ের রাস্তাটা বেশি, সঞ্চয় ভীষণ কম, সঞ্চয়ের খুব অভাব দেখতে পাচ্ছি। লগ্নে আপনার রাহু অবস্থান করছে, তারপরে অষ্টমে আপনার চন্ড, অষ্টমে চন্ড, সপ্তমে লগ্নে রাহু, সেক্ষেত্রে একটু ব্যয়ের রাস্তাটা একাধিক। তারপরে শরীরটা মাঝে মাঝে একটু খারাপ যায়, ঠান্ডা ঠান্ডা লাগে খুব, নাকি? শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায় মাঝে মধ্যে? সময়টা খারাপ যাচ্ছে, আর এই হচ্ছে না, অফিসে অনেক টাকা পয়সা আসতে আছে। হ্যাঁ, সেটা বলছি, অর্থনৈতিক সমস্যা দেখতে পেয়েছি, মানে ব্যয় বেশি, টাকা পয়সা একটু জলের মতন ব্যয়, নষ্ট করতে, কারোকে টাকা ধার দিয়েছেন সেই টাকাটা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে সেটা পাচ্ছি না। কিন্তু অফিসে আমার কি এখন কি কেস টেস করার আছে, মানে কেস করলে সময়টা ভালো হবে না। কেস করবেন কেন, কি কারণে? ওই আমার প্রমোশনের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, প্রমোশনের ব্যাপারে তো এমনি নর্মালি হয়, যাই হোক, অসুবিধা নাই। আপনার লগ্নে রাহু বসে আছে তো সেই জন্য বাধা, বুঝলেন? প্রত্যেকটা কাজে বাধা, ধাপে ধাপে উপরে উঠতে গেলে সেখানে আপনার বাধাপ্রাপ্ত হচ্ছেন, উপর থেকে মানে আপনাকে টেনে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে একটু প্রতিকার করতে হবে, বুঝলেন তো? প্রতিকারের ভীষণ দরকার। সকালে দিকে একটু ফোনে ফোনে কথা বলবেন, দেখবেন একটা বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার, এই নাম্বারটা একটু সেভ করে নেন। না না, কেস করা দরকার, কেস করা তো ভালো জিনিস না। কেস খামারে হলো অভিশপ্ত জীবন, কারোর জীবনে যদি পূর্বজন্মে কোনো অভিশাপ থাকে তখনই সে কোর্ট কাছারিতে দৌড়ায়। আপনি চাকরি করতে যাবেন না কেস করতে যাবেন, আপনার বন্ধুদের সঙ্গে গল্প করবেন না কোর্টে দৌড়াবেন, এত এগুলো ভালো জিনিস না। এত যাতে মোটামুটি সুন্দর এবং সুষ্ঠুভাবে কর্মস্থলে যাতে প্রমোশন হয় লিগাল ওয়েতে, সেই ব্যবস্থা আমি করে দেবো। শনিবারে দক্ষিণেশ্বরে না, শনিবার দিন না, এখন একটু অফ আছে, আপনি একটু শুক্রবার দিন পারলে একটু কালীঘাটে যোগাযোগ করবেন। আর দক্ষিণেশ্বরে যদি আপনার বাড়ি হয়ে থাকে আপনি সোদপুরে চলে আসবেন, আগামীকাল সোদপুরে থাকবো, আগামীকাল সোদপুর। শনিবারে দক্ষিণেশ্বরে বসবো না, আপনি সোদপুরে অথবা কালীঘাটে, তার সঙ্গে ব্যারাকপুর আছে, যেটা আপনার সুবিধা হয়। যেদিন আপনার দক্ষিণেশ্বর থেকে তো ইজি এক বাসে আপনার সোদপুরে চলে আসতে পারবেন, তো সোদপুরে প্রচুর লোক চলে আসে দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর চেম্বারটা না এখন অফ হয়ে গেছে, অফ হওয়ার কারণে এখন সব সোদপুরে ট্রেন নিচ্ছে, সবাইকে সোদপুরে চলে আসছে। হ্যাঁ, ওখানে একটা বাস আছে, এক বাসে সোদপুরে চলে আসছে। কথা বলে নিন। হ্যাঁ হ্যাঁ, সরাসরি একটু কথা বলুন, তাহলে দেখবেন আপনি পৌঁছেও যেতে পারবেন। আর দূরটা এমন কিছু ব্যাপার নয়, ভালো থাকার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পৌঁছে যান। এবং শ্যামনগরে যে গৃহ মন্দিরটি রয়েছে সেখানে প্রচুর মানুষ অনেক দূর থেকেই আসেন। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে। সকাল 9টা থেকে আপনারা কথা বলতে পারছেন এবং রাতেও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আরো একজন বন্ধু, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন?
মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম টিকুন্ডু, ডেট অফ বার্থ। 02/07/2000। সময়। সময় 12:10 থেকে 15 AM। 12:15। মানে 15 না, 10 থেকে 15 AM। আচ্ছা, এটা দুপুরবেলা না রাত? AM, হ্যাঁ, রাত 12:15। রাত 12:15। একটু জোরে বলুন। জন্মস্থান কোথায়? রাত 12:15। এবার শোনা যাচ্ছে। জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? না। কিছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার মেষ লগ্ন হয়েছে। মেষ লগ্ন মিথুন রাশি। মেয়ে তো আপনার মেয়ে? মেয়ে। হ্যাঁ, মেষ লগ্ন মিথুন লিখে রাখুন। মেষ লগ্ন মিথুন রাশি। তারপরে একটু কাল সর্বদোষ হয়ে গেছে, বুঝেছেন? রাহু কেতুর একটা সাইড পুরো অফ হয়ে গেছে। কাল সর্বদোষ হলে সবকিছু দেওয়া যায়, যা করবে তাতে বাধা। বিয়ে করলে দাম্পত্য সুখের আনি, ঝগড়াঝাড়ি বিবাদ, শ্বশুরবাড়িতে ঘর করতে পারবে না। আর বিয়ে না যদি না হয় বিলম্বে বিবাহ হবে। চাকরি বাকরির চেষ্টা করলে সেখানে বাধা হবে, আশা হতে যোগ্যতা অনুসারে ফল পাবে না। এগুলো একটু চলবে। কি করে মেয়ে আপনার এখন? এখন আমার মাস্টার্স করছে। আচ্ছা, করুক, অসুবিধা নেই, করুক, পড়াশোনা চালিয়ে যাক। এখন বর্তমানে চাকরিটা নেই ওর ছকের মধ্যে। পড়াশোনা আর একটু করুক, করার পর চাকরি হবে। আর শনির বললে একটু প্রতিকার করবেন। শনি কেতু রাহু ভীষণ দুর্বল, একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, সম্ভব হলে একটু করে নেবেন। চাকরি বাকরির সম্ভাবনা কবে হবে? চাকরি বাকরি বর্তমান নেই, এবছর চাকরির যুগ একেবারেই নেই। কারণ কাল সর্বদোষ আছে তো, কাল সর্বদোষটা খণ্ডন না করলে চাকরিটা হবে না। কাল সর্বদোষটাকে অবশ্যই কাটিয়ে দিতে হবে। কাটিয়ে দিলে কর্মলাভের সুযোগ সুবিধা পাবে। মাঝে মধ্যে শত্রুতা বেড়ে যাবে, যেমন সাপ বিড়াল কুকুর কামড়িয়ে দেবে, স্কিনের প্রবলেম হবে, চর্মরোগ দেখা দেবে, একটু চোখের সমস্যা আসবে, এগুলো একটু চলবে। আরো বিস্তারিত যদি জানতে হয় একটু সরাসরি হ্যাঁ, যোগাযোগ বুকিং নাম্বারটা করুন। সেভ করে নিন। বুকিং নাম্বার সেভ করলে আরো বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করা যাবে। আর দমদম যখন থাকেন, দমদম থেকে সোদপুরটা খুব কাছাকাছি হবে, পারলে একটু চলে আসবেন, যোগাযোগ করে নেবেন সম্ভব হলে। একদমই তাই, কারণ মেয়ের চার্টে বেশ কিছু সমস্যা রয়েছে, সেখান থেকে বেরোতে হবে। আর তার জন্য সঠিক একটা গাইডলাইন কিন্তু ভীষণ দরকার। সমস্যা আমাদের সকলের জীবনেই থাকে, কিন্তু সেটা কম বেশি আপনাকে নিয়ে কিন্তু ভাবতে হবে যে কিভাবে আপনি সেখান থেকে বেরোবেন, ভালো থাকবেন। আর তার জন্যই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের হাতটা কিন্তু ধরতেই হয়। কারণ আপনার রোগ হলে যেমন ওষুধ খেতে হবে, ঠিক সেইভাবেই গ্রহগুলোরও প্রতিকার করার দরকার রয়েছে, রেমেডির দরকার রয়েছে, যার রেজাল্টটা পাবেন আপনি। তো চলছে শ্রাবণ মাস নিয়ে আরো কিছু কথা জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। কার জন্য জানবেন? আমার দাদার বিষয়ে জানবো। দাদার নাম আর ডেট অফ বার্থ। দাদার নাম তরুণ দাশগুপ্ত। ডেট অফ বার্থ আর ডেট অফ বার্থ হচ্ছে 15/5/1984। সময় বিকেল 5:27। জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না কিছু জানা কত নেই। বললো? 15/5? হ্যাঁ, 15/5/84, বিকেল 5:27, দুর্গাপুর। কি প্রশ্ন আছে, কি জানতে চাইছেন? বিবাহ বিষয়ে একটু জানতাম। ঠিক আছে, হচ্ছে না। সঙ্গে থাকুন। হ্যাঁ দাদা, আসলে বিয়ে হচ্ছে না জানেন তো। শনি মঙ্গল চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বিয়েতে বাধা। মানে বয়সটা অনেকটাই হয়েছে, তাই তো? হ্যাঁ, ওই তুলা রাশি হয়েছে। তুলা রাশি বৃষ লগ্ন। অনেকগুলো গ্রহ না খুব দুর্বল অবস্থায় আছে গো। এর আগে জ্যোতিষী দেখাননি? না স্যার, করা হয়নি। ওটা প্রতিকার করে নিও। শনি মঙ্গল এক ঘরে বসে তো শনি। হ্যাঁ লগ্নটা এই গণ কি আছে? হ্যাঁ, গণ। কি গণ আছে? ও গণ, ওই রাক্ষস গণ আছে, রাক্ষস গণ। শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাঙ্গলিক দোষ টোষ আছে? না, মাঙ্গলিক দোষটা নেই, কিন্তু কত হলো শনি মঙ্গলটা দুর্বল আছে তো, যার জন্য বিয়ে হচ্ছে না। শুধু মাঙ্গলিকের কারণে বিয়ে হয়। শনি মঙ্গলটা দুর্বল থাকলে অনেক সময় বিয়ে হয় না। শনি মঙ্গলে অনেকটা সমস্যা তৈরি করে, কাল সর্বদোষের সমস্যা তৈরি করে, বীজ যুগ থাকলে সমস্যা তৈরি করে।
শনি মঙ্গল চন্দ্র এক ঘরে বসে আছে, মনস্তাপ, সবসময় একটা মনে দুঃখ কষ্ট হতাশা, কিছুই করতে পারলাম না, জীবনে কিছুই হলো না, এরকম একটা ভাবনা চিন্তা আমার মনের মধ্যে না মাঝে মধ্যে ক্রিয়া করে। তো সেই জন্য যাতে না হয় সেই জন্য শনি চন্দ্র মঙ্গলে একটু প্রতিকার করে দেবেন, দেখবেন বিয়েটা হয়ে গেছে অটোমেটিক্যালি। বিয়েটা যে কর্ম সমস্যা একটু আছে দেখতে পাচ্ছি, কর্ম সমস্যাটা অনেকটা সমাধান হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। তো সমস্যা থেকে বেরোনোর জন্য আবারও একই কথাই বলবো যে ফোন নাম্বারটি যাচ্ছে অর্থাৎ হেল্পলাইন নাম্বার, সেখানে সরাসরি ফোন করছেন 9831482676। এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনার জন্মছক বা আপনার সন্তানের জন্মছক যারই হোক না কেন, কোথায় সমস্যা রয়েছে এবং সেইখান থেকে বেরোনোর কি উপায় রয়েছে সবটাই কিন্তু আপনি জেনে নিতে পারেন। শ্রাবণ মাসে বেশ কিছু কাজ হচ্ছে শ্যামনগর গৃহ মন্দিরে, তার মধ্যে দাম্পত্য জীবনের সমস্যা বা যাই যে বিশেষ করে দাম্পত্য জীবনের সমস্যা, ঠিকই বলেছে, দাম্পত্য জীবনের সমস্যা ঘরে ঘরে অহরহ চলছে, মহামারীর আকার ধারণ করছে। কেউ বলছে আমার বউ থাকে না আমার সঙ্গে, তারপরে শাঁখা সিঁদুর একেবারেই পড়ে না, কেউ বলছে বাচ্চা নিয়ে চলে গেছে, অন্যত্র চলে গেছে, খুঁজি পাচ্ছি না কোথায় চলে গেছে, কেউ আবার বলছে শ্বশুর বাড়িতে চলে গেছে, আসবে না বলছে, এরকম আর কি। যারা বিয়ে করার আগে না এটা জোটক বিচার, জোটক পাত্র এবং পাত্রী জোটক বিচার আমি বিনামূল্যে করে দিই। জোটক বিচার দুজনের জন্ম তারিখ সময় যদি বলে দাও আমাকে, তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবো এই বিয়ে তোমার ক্ষেত্রে চলবে কি চলবে না। সবাই জোটক বিচার করে বিয়ে করে, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির হানি হবে না। যে বউ চলে যাচ্ছে, বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, কেউ বলছে স্বামীর শাঁখা সিঁদুর পরবো না, মুছে ফেলছে, এরকম জিনিসগুলো তো খারাপ, সমাজের পক্ষ খুব খারাপ, সমাজে এটা অবক্ষয় বলা চলে এটাকে। একদমই। দেখে নিয়ে আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম সুনীল সরকার। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বাবু দক্ষিণ রাশি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। আচ্ছা রাশিটা বলুন। রাশি রাশি জানেন? বয়স কত? বয়স 55। ও এই রাশিটা বর্তমানটা তো খুবই খারাপ চলছে, অর্থনৈতিক সমস্যা চলবে, অর্থনৈতিক টাকা পয়সার অভাব চলবে, তার সঙ্গে মানসিক। বিয়ে হয়েছে? আচ্ছা, এটা কি কি সমস্যা চলছে এখন? হ্যাঁ মানে সেটাই, টাকা পয়সার অভাব, অর্থনৈতিক সমস্যা যেটা চলছে তোমার, তাই তো? কাজকর্মে বাধা। হ্যাঁ অসুবিধা নেই, শনির একটু প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করলে ঠিক হবে। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, আর যেখানে শনি মন্দির কালী মন্দির অবস্থান করে সেখানে একটু পুজো পাঠ করে দেবে, আর পারলে হনুমান মন্দিরে শনিবার মঙ্গলবারে যাবে, তাহলে আর্থিক অবস্থার অনেকটাই তোমার ডেভেলপ হবে। বর্তমানে আর্থিক অবস্থাটা এতটাই খারাপ, একেবারেই খারাপ, নুন আনতে পান্তা পুড়িয়ে যাচ্ছে, তার সঙ্গে শরীরটাও পারমিট করছে না। হনুমান মন্দিরে দিকে একটু মেটি শুধু লাড্ডু একটু ধূপকাঠি দিয়ে পুজো পাঠ করে দেবে, তাহলে দেখবে অনেকটাই তোমার গৃহে মঙ্গল হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে টোটকাগুলো বলা হচ্ছে সেগুলো অ্যাপ্লাই করুন, দেখবেন ভালো থাকবেন। এবং ভালো থাকার জন্য আরো যেটা করতে হবে, একটা প্রপার কাউন্সেলিং কিন্তু করতে হবে। সেটা স্টুডেন্টদের জন্য হতে পারে, সেটা জব প্রোফাইলটাকে ঠিক করার জন্য হতে পারে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে শ্রাবণ মাসে যেমন দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে কাজ হচ্ছে, পাশাপাশি যে সমস্ত জাতক বা জাতিকার সমস্ত রকম কোয়ালিটি থাকা সত্ত্বেও সঠিক সময় বিয়ে হচ্ছে না বা বিয়েটা হলেও ঠিক মতো টিকছে না, তাদের জন্যও কিন্তু বিশেষ কার্যকলাপ রয়েছে এই শ্রাবণ মাসে। তাহলে কি করতে হবে আপনাকে? একদম সরাসরি যোগাযোগ করুন। হাতে এখনো যে কটা দিন সময় রয়েছে তার আগে একটু সরাসরি যোগাযোগ করে ভালো থাকার জন্য দোষ খণ্ডন করতেই হচ্ছে। এটা একটা ভীষণ সমস্যা, যে এটা সঠিক সময় বিয়ে না হওয়াটা, এবং তারপরও সেই বিয়েটা কতটা টিকবে সেটাও একটা বিশাল বড় গ্রহগত কারণে হয়। এই যে মাঙ্গলিক দোষ কিন্তু ভয়ঙ্কর, মাঙ্গলিক দোষকালে কিন্তু সম্বন্ধ আসে না। যে কিছুক্ষণ আগে একটা মেয়ে ফোন করছিল, ওই দ্বাদশের মঙ্গল বসে আছে, 2000 সালে যখন মোটামুটি প্রায় অনেক বয়স হয়ে গেছে, তো মাঙ্গলিক দোষের কারণে ভালো সম্বন্ধে আসে না। বিয়ে আবার যারা যে মাঙ্গলিক দোষ আছে সে আবার বিয়ে করতেও চায় না, বলছে না বিয়ে ফিয়ে করবো না। অনেক দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি কারোর সুখ শান্তি নেই, ঝগড়াঝাড়ি অশান্তি লেগেছে প্রত্যেকটা ঘরে ঘরে। এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে খালি নেগেটিভিটি ভাবনা, যে ওর অশান্তি চলছে আমারও অশান্তি চলে আসবে, এই জন্য আমি বিয়ে করবো। যাদের মাঙ্গলিক হয় এর সম্বন্ধ করে, তার সম্বন্ধ হলো আসছে না, টুকিটাকি সম্বন্ধ আসছে, সেগুলো মনে মতন একটা মেয়ে হয়তো মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে, আর ছেলে আসছে উচ্চ মাধ্যমিক
বা নন মেট্রিক এরকম ছেলে আসে, যার জন্য বিয়েটা করতে পারছে না। সেক্ষেত্রে বলে মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটিয়ে নেবেন। মাঙ্গলিক দোষটা খণ্ডন করলে না, যেমন মাঙ্গল রত্নের মাধ্যমে প্রতিকার করে লাল পালা রক্তপাল 10 থেকে 12টি রক্তপালের বিধান আছে, তারও মঙ্গলের মন্ত্র আছে, সেগুলো আমরা দিই। সেই মঙ্গলের মন্ত্রগুলো পাঠ করলে দেখবে বিয়েটা তোমার দ্রুত গতিতে সুসম্পন্ন ভালো সম্বন্ধ তোমার আসবে, যেটা তোমার আসছে না বা বিয়ে করতে তোমার ইচ্ছা জাগছে না, সেই ইচ্ছা প্রকাশ করতে বাধ্য হবে তুমি। একদম। আরো একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নিই। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। বলুন। মেয়ের সম্পর্কে জানবো। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম সুদেষ্ণা দত্ত। ডেট অফ বার্থ? 24/9/1996। সময়? সময় সকাল 7টা। জন্মস্থান? জন্মস্থান রামপুরহাট, বীরভূম। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, কিছু জানা নেই। কি প্রশ্ন আছে? একটু বিয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, এরকম ছেলে দিলে ভালো হবে, সুখী হবে। ঠিক আছে। হ্যাঁ, তোমার মেয়ের মকর রাশি হয়েছে, মকর রাশি, বুঝলে? মকর রাশি। হ্যাঁ, মকর রাশি হয়েছে। এতদিন তো শনির সাড়ে ছিল, এতদিন শনির সাড়ে ছিল, যার জন্য বিয়ের লগ্ন? লগ্ন কন্যা লগ্ন, কন্যা লগ্ন বুঝেছো? আর যার জন্য একটু সমস্যা চলছে, মকর রাশিতে শনির সাড়ে ছিল এতদিন, যার জন্য একটু সমস্যা চলছে। আর বিয়েটা দরকার, তো বিয়েটা হচ্ছে না। অনেকগুলো গ্রহ একটু দুর্বল আছে, বুঝেছো? যেমন শনি কেতু এক ঘরে বসে আছে, তার জন্য একটু সমস্যা। তারও মঙ্গলটা নিজস্ব মঙ্গল আর শুক্র বিয়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব দেয়। শুক্র মেয়েদের ক্ষেত্রে বিশেষ, শুক্রের শরীর স্বাস্থ্য, রূপ চর্চা, সৌন্দর্যতা, এগুলো শুক্রটা একটু দুর্বল আছে। নিজস্ব গ্রহ অর্থাৎ মঙ্গলের সঙ্গে কর্কট রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে দুর্বল, অশুভ। সে মঙ্গলের একটু প্রতিকার করতে হবে, শুক্রের একটু প্রতিকার করতে হবে। তার সঙ্গে শনি এবং কেতু, এই গ্রহগুলো একটু দুর্বল, যার জন্য ভালো সম্বন্ধ আসছে না, বুঝেছো? এগুলো একটু বাধাপ্রাপ্ত হচ্ছে, তো সেগুলো পারলে একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে। হ্যাঁ, শুধু জ্যোতিষীর কাছে ফোন করলে হবে না। ভালো একটা সম্পর্ক আপনার মানে ছিল, দীর্ঘদিন ছিল। হ্যাঁ, না যাবো। একটা মাঙ্গলিক ছেলের সঙ্গে সম্পর্ক মানে ঠিক হবে কি দেওয়া আছে, যাবো জানতে চাই। না, মাঙ্গলিক ছেলের সঙ্গে তো হয়তো ঠিক হবে না। তোমার মেয়ে তো মাঙ্গলিক নেই, তোমার মেয়ের মঙ্গলটা দুর্বল। মঙ্গল দুর্বল আর মাঙ্গলিকটা এক না। মঙ্গলটা কর্কট রাশিতে যখনই মঙ্গল থাকবে, সেই মঙ্গল নিচস্থ হয়, দুর্বল হয়। সে মঙ্গলের প্রতিকার লাগবে। মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিলে তো আবার ডিভোর্স হয়ে যাবে, মামলা করতে চলে ডিভোর্স হয়ে তোমার মেয়ে আবার ঘরে ফিরে আসবে। এত মাঙ্গলিক ছেলে ছাড়াই দিতে হবে। একটু সরাসরি কথা বলুন। বিয়ের বিষয়টা এতটাই জটিল একটা ব্যাখ্যা থাকে যে এতটা সহজে কিন্তু তার ব্যাখ্যা সম্ভব না। অত্যন্ত সূক্ষ্ম একটি বিচার। আপনি মাঙ্গলিক ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছেন, কারণ যেহেতু আপনার মেয়ের মঙ্গলটা দুর্বল হয়ে রয়েছে। কিন্তু সেটা কি আদৌ আপনার সঠিক পদক্ষেপ হবে, সেটা তো বলতে পারবেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। এই ভুলগুলো আমরা করে ফেলি। কেন করি? আমরা বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন পার্ট নিই, একটু একটু করে জানি, এবং সেটা জানতে জানতে একটা সময় নিজেরাই মনে করি যে আমরা অ্যাস্ট্রোলজার হয়ে গেছি, আমরা সবটা বুঝে গেছি। ব্যাপারটা আদতে এতটাও সহজ নয়। আপনি তো দীর্ঘদিন ধরে এই প্রফেশনে রয়েছেন, আপনি কি বলতে পারবেন যে আমি এই শাস্ত্রের সবটা জেনে গেছি? এটা তো সম্ভব নয়। না, গভীর সমুদ্র, সব জানা, সব শিক্ষার শেষ নেই। শিক্ষা আমি আছি 32 বছর, তাও এখন আমি শিখছি, শিক্ষার শেষ নেই। কিন্তু সাধারণ মানুষ আমরা যাদের হয়তো এই বিষয়টা নিয়ে পড়াশোনাই নেই, তারা কিন্তু নিজেদেরকে একজন অ্যাস্ট্রোলজার হয়ে ফেলছি। কারণ আমরা প্রতিনিয়ত অনুষ্ঠান দেখছি, দেখতে দেখতে জেনে গেছি কোনটা মাঙ্গলি, কোনটা কালসর্প, কি করতে হবে। কিন্তু একজন সঠিক ডাক্তার যেমন আপনাকে সঠিক প্রেসক্রাইব করতে পারেন ওষুধের ডোজ, ঠিক সেরকমই একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে এক্ষেত্রেও ডোজ দিয়ে দেবেন। কিরকম না, কতটা রতির আপনাকে রত্ন পড়তে হবে, বা তন্ত্রক্রিয়া করলেও কি করতে হবে, মন্ত্র বললেও কি মন্ত্র বলতে হবে, কালার কোনটা আপনার জন্য পারফেক্ট হবে, এগুলো কিন্তু একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারই গাইড করতে পারেন। তাই বলবো যে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানোটাই বাঞ্ছনীয়। আর সেক্ষেত্রে তো বলাই বাহুল্য, জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয় রয়েছেন আপনাদের সঙ্গে, প্রতিনিয়ত যোগাযোগ করছেন। 9831482676 একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, সবার মঙ্গল, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।